18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করতে চলেছেন। তার সাথে আপনাদের রাশিতে কেতু এবং সপ্তমে রাহু এবং অষ্টমভাবে শনি মহারাজ বর্তমানে গোচর করছেন। কেমন যাবে আগামী অক্টোবর মাসটি, তারই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হলেন রবি। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে সারা অক্টোবর মাস জুড়েই রাহু আপনাদের সপ্তমভাবে, কেতু আপনাদের রাশিতে এবং শনি মহারাজ বক্রী অবস্থায় আপনাদের অষ্টম গৃহে মীন রাশিতে অবস্থান করবেন। 2রা অক্টোবর পর্যন্ত বুধ সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের তৃতীয় গৃহ তুলা রাশিতে গোচর করবেন। এরপর 24শে অক্টোবর থেকে অক্টোবর মাসের শেষ অবধি বুধ আপনাদের চতুর্থ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন। 8ই অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের রাশিতেই কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন। 9ই অক্টোবর থেকে শুক্র আপনাদের দ্বিতীয় ভাব কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন এবং কন্যা রাশিতে শুক্র নিচস্থ হবেন। 17ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন। 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে গোচর শুরু করবেন এবং আপনাদের দ্বাদশভাবে গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ এবং নবম ভাবের অধিপতি মঙ্গল 26শে অক্টোবর পর্যন্ত আপনাদের তৃতীয় ভাব তুলা রাশিতে গোচর করবেন। 27শে অক্টোবর থেকে মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে তার নিজস্ব ঘরে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি সিংহ রাশির এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের বিষয়ে কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন শুক্র। 8ই অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের নিজস্ব রাশিতেই অবস্থান করবেন, অর্থাৎ 8ই অক্টোবর পর্যন্ত আপনারা যথেষ্ট কর্মে উন্নতি করতে পারবেন। কিন্তু 9ই অক্টোবর থেকে শুক্র আপনাদের দ্বিতীয় ভাব কন্যা রাশিতে গোচর করে যাবেন এবং নিচস্থ হয়ে যাবেন, অর্থাৎ এই সময়কাল থেকে আপনাদের কর্মের প্রতি আরেকটু বেশি সচেতন হতে হবে, আরও বেশি পরিশ্রম করতে হবে ভালো ফলাফল পাওয়ার জন্য। কিন্তু শুক্র এখানে নিচস্থ হলেও আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধের সাথে কিন্তু এই সময় স্থান বিনিময় যোগ তিনি তৈরি করবেন, অর্থাৎ বুধ তুলা রাশিতে এবং শুক্র কন্যা রাশিতে থাকার জন্য শুক্রের যে নিম্ন অবস্থা সেটা আপনাদের অত এফেক্ট আপনাদের কর্মজীবনে পড়বে না। আপনারা বরঞ্চ ধীর হলেও ভালো ফলাফল আশা করতে পারেন 24শে অক্টোবর পর্যন্ত। তবে যেহেতু আপনাদের রাশির অষ্টমভাবে শনি মহারাজ অবস্থান করছেন বক্রী অবস্থায় এবং শনির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে, তাই কথাবার্তা বলার সময় আপনাদের একটু সচেতন থাকতে হবে। কটু কথা বলা থেকে বা কোনো অশ্লীল কথা বলা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। বিশেষ করে আপনাদের অফিসের যদি কোনো মহিলা কলিগ থাকেন বা আপনাদের বস বা সিনিয়ররা যদি কোনো মহিলা হয়ে থাকেন, তাদের সাথে কিন্তু সঠিক ব্যবহার আপনাদের এই সময় করতে হবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা দিয়েছেন চাকরির উদ্দেশ্যে, তাদের জন্য কিন্তু সময়টি অনুকূল, কারণ মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছেন এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ কম্পিটিশন ভাবে থাকার জন্য আপনারা কিন্তু এই সময় বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে যেগুলি দেখে চাকরি পাওয়া যায় তাতে যথেষ্ট ভালো সাফল্য অর্জন করতে পারবেন। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী অক্টোবর মাসটি তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের সপ্তমভাবে রাহুর উপস্থিতি এবং সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজের অষ্টম ঘরে অবস্থানের জন্য বড় ধরনের কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত থেকে আপনাদের এড়াতে হবে। যদি আপনাদের এই সময় কোনো ব্যবসায়িক ভ্রমণে যেতেই হয়
তাহলে সাবধানতা অবলম্বন করবেন। আর যদি আপনাদের পক্ষে সেই ভ্রমণকে এড়ানো সম্ভব হয় তাহলে সবচেয়ে উপকারী হবে। 24শে অক্টোবরের পর বুধ যখন আপনাদের চতুর্থ ঘরে গোচর করে যাবেন এবং দশমভাবে তার সপ্তম দৃষ্টি থাকবে, তখন থেকে আপনারা ব্যবসায় উন্নতি পরিলক্ষিত করবেন। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী অক্টোবর মাসে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধ কিন্তু একটু দুর্বল অবস্থায় গোচর করবেন। বিশেষ করে 24শে অক্টোবর পর্যন্ত বুধ কিন্তু একটু দুর্বল অবস্থাতেই থাকবেন। 24শে অক্টোবরের পর বুধ যখন বৃশ্চিক রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের আয় ভাগ্য আবার ভালো হতে শুরু করবে। অক্টোবর মাসের প্রথমার্ধে অর্থাৎ 17ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে গোচর করবেন, যার ফলে আপনারা ভালো লাভ পাওয়ার সম্ভাবনা নিজের জীবনে তৈরি করতে সফল হবেন। কিন্তু 18ই অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন, তখন কিন্তু আপনাদের ব্যয় অনেকাংশে বেড়ে যেতে পারে। সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। তবে বেশিরভাগ ব্যয় আপনাদের কিন্তু কোনো ধর্মকর্ম, শুভ অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো রকম তীর্থস্থান বা ধর্মস্থানে ভ্রমণের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি। রাশি অধিপতি রবি 17ই অক্টোবর পর্যন্ত একটি শক্তিশালী অবস্থায় কন্যা রাশিতে গোচর করবেন। যদিও শনি মহারাজের দৃষ্টি তার উপর থাকবে, কিন্তু তাও আপনারা আপনাদের উপার্জিত অর্থকে সঞ্চয় করতে সমর্থ হবেন। 18ই অক্টোবর থেকে রবি যখন তুলা রাশিতে নিচস্থ হয়ে যাবেন, তখন কিন্তু আপনারা আপনাদের অর্জিত অর্থ অতটা বেশি করে সঞ্চয় করতে পারবেন না, বরঞ্চ ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। তাই আপনাদের উচিত হবে আগামী অক্টোবর মাসে একটা ভালো ফিনান্সিয়াল প্ল্যানিং নিজেদের জন্য তৈরি করে নেওয়া। তাহলে এই অপ্রয়োজনীয় ব্যয়ের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, পুরো অক্টোবর মাস জুড়েই আপনাদের রাশিতে কেতু এবং সপ্তমভাবে রাহু অবস্থান করবেন। তার ওপর অষ্টমভাবে বক্রী শনি পুরো অক্টোবর মাস জুড়েই মীন রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিন্তু যথেষ্ট সচেতন এই সময়কালে থাকতে হবে। মাসের প্রথমার্ধে রবি শক্তিশালী অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন, কিন্তু অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে রবি কিন্তু নিচস্থ হয়ে যাবেন। এই সময়কালে আপনাদের শরীর সম্পর্কে বেশি সচেতন হতে হবে। অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে শুধু রাশি অধিপতি রবিই নিচস্থ হবেন না, আপনাদের একাদশভাবে অবস্থিত দেবগুরু বৃহস্পতিও একটি দুর্বল অবস্থানে আপনাদের দ্বাদশভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। অর্থাৎ আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি এই সময় অর্থ ব্যয় হওয়ারও যোগ দেখা যাচ্ছে। যদি নিজের ক্ষেত্রেও না হয়, পরিবারের কোনো লোকজনের, বিশেষ করে বয়স্ক কোনো লোকজনের ক্ষেত্রে স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে কিছু অর্থনৈতিক খরচ এই সময় কিন্তু পরিলক্ষিত হচ্ছে। চেষ্টা করবেন মশলা জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে। হাঁটাচলা করতে যোগব্যায়াম বা প্রাণায়াম ইত্যাদির মতো কোনো যোগ আপনারা যদি করতে পারেন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। আপনাদের রাশির সাপেক্ষে প্রেমের ঘর অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। 17ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি একটি অনুকূল এবং শক্তিশালী অবস্থানে আপনাদের একাদশভাবে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরকে প্রভাবিত করবে। ফলস্বরূপ আপনাদের কিন্তু যথেষ্ট ভালো প্রেমজ জীবন অক্টোবর মাসের প্রথমার্ধে হতে চলেছে। তার সাথে 8ই অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের রাশিতে অবস্থান করবেন, যা একটি খুবই অনুকূল পরিস্থিতি প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই সময় আপনারা একে অপরের সাথে অনুকূল সময় অতিবাহিত করবেন, একে অপরের দায়িত্ব এবং মনের ভাবনাকে বুঝতে শিখবেন। অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে শুক্র নিচস্থ হয়ে যাবেন কন্যা রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আপনাদের দ্বাদশভাবে গোচর করতে শুরু করবেন। যদিও দেবগুরু বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থান খুব একটা ইতিবাচক বলে মনে করা হয় না জ্যোতিষশাস্ত্রে, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি এখানে উচ্চস্থ অবস্থায় থাকবেন, তাই আপনাদের খুব একটা খারাপ ফলাফল কিন্তু এই সময় তিনি প্রদান করবেন না। তবে একটি কথা মাথায় রাখতে হবে, শুক্র যেহেতু নিচস্থ থাকবে, তাই প্রেমের সীমাকে আপনাদের অতিক্রম যাতে না করেন সেটিকে মাথায় রাখতে হবে। কারণ শুক্রের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টিও থাকবে, তাই বিনয়ী থাকবেন এবং শুদ্ধভাবে নিজের প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যাবেন। কোনো অশ্লীলতা নিজেদের প্রেমজ জীবনকে
যাতে না ছুঁতে পারে সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের প্রেমজ সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতে চান, তারা অক্টোবর মাসের 10 তারিখের মধ্যে যদি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন তাহলে সেটা শুভ হবে। যে সমস্ত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের কিন্তু দাম্পত্য জীবনটিকে খুবই বুদ্ধিমানের সাথে এবং সচেতনতার সাথে জীবনযাপন করতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন শনি মহারাজ। পুরো অক্টোবর মাস জুড়েই শনি মহারাজ আপনাদের সপ্তম ভাবের দ্বিতীয় ঘর অষ্টম ভাবে বক্রী অবস্থায় মীন রাশিতে গোচর করবেন। তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়, কারণ ছোটোখাটো কোনো সমস্যাও কিন্তু বড় আকার ধারণ করতে পারে। তাই খুব বুদ্ধিমত্তার সাথে এবং ধৈর্যের সাথে সমস্ত সমস্যার সমাধান আপনাদের করতে হবে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখবেন। আপনাদের শ্বশুরবাড়ির সাথে কিন্তু এই সময় কোনো সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু আপনারা চেষ্টা করবেন একটি শালীন আচরণ গ্রহণ করার, যাতে বড় ধরনের কোনো সমস্যা না সৃষ্টি হয়। পারিবারিক জীবনের কথা বললে আগামী অক্টোবর মাসটিতে সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বুধ বেশিরভাগ সময় একটি দুর্বল অবস্থানে গোচর করবেন। এমন পরিস্থিতিতে আপনারা পরিবারের থেকে খুব বেশি সমর্থন পাবেন না। তার সাথে অষ্টমে অবস্থিত শনির সপ্তম দৃষ্টি যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরকে প্রভাবিত করবে, তাই এই সময়কালে আপনাদের শব্দ চয়নও খুব সাবধানে করতে হবে। অক্টোবর মাসের প্রথমার্ধে রাশি অধিপতি রবি দ্বিতীয় ভাবে অবস্থান করবেন, কিন্তু রবি ও শনির সমসপ্তম সম্পর্ক গড়ে ওঠার জন্য আপনাদের পরিবারে কিন্তু অহংকার বোধ হট করেই বেড়ে যেতে পারে, যার ফলে একে অপরের প্রতি কিছু সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে, যার ফলে পারিবারিক সম্প্রীতি হ্রাস পেতে পারে। এই সময়কালে আপনাদের উচিত হবে অপ্রয়োজনীয় অহংকারকে ত্যাগ করে পরিবারের সদস্যদের সাথে মিষ্টিভাবে কথা বলা এবং তাদের সাথে শালীন ব্যবহার করার। যেসব সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের দাদা দিদি ভাই বোন রয়েছে, তাদের সাথে আপনাদের সম্পর্ক 8ই অক্টোবর পর্যন্ত যথেষ্ট ভালো থাকবে। 9ই অক্টোবরের পর থেকে কিন্তু তাদের সাথে আপনাদের ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, এবং এই ভুল বোঝাবুঝির পেছনে কোনো মহিলার হাত থাকার সম্ভাবনাই বেশি। তার সাথে আপনাদের বন্ধু বান্ধবদের সাথেও কিছু ভুল বোঝাবুঝির সম্পর্ক তৈরি হতে পারে, সেই দিকটা আপনাদের একটু সচেতন থাকতে হবে। অক্টোবর মাসের শেষার্ধে অর্থাৎ 24শে অক্টোবর যখন বুধ আপনাদের চতুর্থ গৃহে গোচর করে যাবেন এবং চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল 27শে অক্টোবর থেকে তার নিজস্ব ঘর বৃশ্চিক রাশিতেই গোচর করতে শুরু করবেন, এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও 18ই অক্টোবর থেকে আপনাদের চতুর্থ ঘরে পড়তে শুরু করবে, তখন থেকে আপনাদের পারিবারিক জীবনে সম্পর্কগুলি আবার উন্নতির দিকে এগিয়ে যেতে শুরু করবে। অর্থাৎ আগামী অক্টোবর মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের একটু সচেতন থাকলেই আপনারা ভালো পারিবারিক জীবন কিন্তু আশা করতে পারবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি রবির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে তামার পাত্রে সূর্য দেবতাকে কুমকুম সহযোগে জল নিবেদন করবেন এবং লাল ফুল নিবেদন করবেন। শনিবার যে কোনো মন্দিরে শুকনো নারকেল নিবেদন করবেন। নিয়মিত অশ্বত্থ গাছে জল অর্পণ করবেন, কিন্তু খেয়াল রাখবেন জল অর্পণ করার সময় আপনারা যেন অশ্বত্থ গাছে হাত না লাগান, অর্থাৎ অশ্বত্থ গাছে জল অর্পণ করার সময় অশ্বত্থ গাছে কিন্তু ছোঁবেন না। আপনাদের অর্থনৈতিক সামর্থ্য মতো যে সমস্ত রোগীদের হাঁপানি, অ্যাজমা ইত্যাদি জাতীয় কোনো রোগ আছে তাদের ওষুধ কিনে দিন, এতে আপনাদের অনেক উপকার হবে। প্রত্যেক দিন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন এবং অবশ্যই দিনের একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। আশা করছি আগামী অক্টোবর মাসটি প্রত্যেক সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন।
হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।